আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকুমুল্লাহু ওয়া বাইয়াকুম। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পর্বে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ঈমানের রোকনসমূহ এবং ইসলামের রোকনসমূহ। আমরা যদি ইসলামের রোকনসমূহ জানতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। অনুরূপভাবে জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, মুহাম্মদ তুমি আমাকে ইসলাম বিষয়ে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলামু আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াস যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'a ইলাইহি সাবিলা। ইসলামের রোকন হচ্ছে তুমি সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে সালাত প্রতিষ্ঠা করবে। 3 নম্বর যাকাত আদায় করবে। 4 নম্বর হচ্ছে রমজান মাসে সিয়াম পালন করবে, সামর্থ্য থাকলে হজ করবে। তারপরে বলা হলো যে আখবিরনি আনিল ঈমান, তুমি আমাকে ঈমান বিষয়ে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতুমিনা বিল্লাহি, তুমি আল্লাহ তাআলাকে অদৃশ্যে বিশ্বাস করবে, ওয়া মালাইকাতিহি এবং তার ফেরেশতাদেরকে, ওয়া কুতুবিহি তার কিতাবকে, ওয়া রুসুলিহি তার রাসূল যাদেরকে আল্লাহ তাআলা বার্তাবাহক হিসেবে পাঠিয়েছিলেন, ওয়াল ইয়াউমিল আখির শেষ দিবসের পরে, ওয়া তুমিনা বিল কদরি ওয়া খাইরিহি এবং ভাগ্যের ভালো মন্দের উপরে বিশ্বাস। আসুন আজকে আমরা হালকা একটু ব্যাখ্যা জেনে নিই। তাহলে ইসলামের ঈমানের রোকন হচ্ছে 6টি। 1 নম্বর হচ্ছে আল ঈমান বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা বলতে বোঝায় যে আল্লাহ তাআলা আল ঈমান বিউজুদিহি, আল্লাহ তাআলা যে আছেন এটা বিশ্বাস করতে হবে। যেমনটা আল্লাহ তাআলা বলছেন যে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে আলা ওয়া ইরতাফা আরোহণ করেছেন বা উঠেছেন বা স্থির হয়েছেন। তাহলে আল্লাহ কোথায় আছেন? আসমানে রয়েছেন। আরশের উপরে স্থির হয়েছেন বা উঠেছেন বা আরোহণ করেছেন। আল্লাহ তাআলা কোথায় আছেন এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ যে আছেন, আল্লাহ বলে যে কেউ আছেন, আল্লাহ সব জায়গাতে নিরাকার অথবা আল্লাহর কোনো আকার নেই, এটা বিশ্বাস করা যাবে না। আল্লাহ যে আছেন সত্তা বলে, আল্লাহর ওজুদ আছে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। 2 নম্বর হচ্ছে তাওহীদের রুবুবিয়ার উপরে বিশ্বাস করতে হবে। রুবুবিয়া কি? রুবুবিয়া হচ্ছে আল্লাহ স্রষ্টা, আল্লাহ রিজিকদাতা, আল্লাহ পৃথিবী পরিচালনাকারী, পৃথিবীর কর্তৃত্ব আল্লাহ তাআলার হাতে, এটা হচ্ছে রুবুবিয়াত। রুবুবিয়াতে বিশ্বাস করতে হবে। 3 নম্বর তাওহীদ উলুহিয়া, যেহেতু আল্লাহ তাআলা রুবুবিয়াত, সব কিছুর অধিকারী তিনি, অতএব ইবাদত শুধুমাত্র তারই হতে হবে। ইবাদতের পদ্ধতি ইখলাস থাকতে হবে। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ থাকতে হবে। 4 নম্বর হচ্ছে আল ঈমান বি আসমাইহি ওয়া সিফাতিহি, যে আল্লাহ তাআলার নামসমূহ এবং গুণবাচক যে নামসমূহ আছে সেটার প্রতি বিশ্বাস করতে হবে। কোনো প্রকারের কাইফিয়াত কেমন অথবা বিকৃতি বা কোনো প্রকারের ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না। যেভাবে আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বলেছেন ঠিক সেইভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ঈমান। 2 নম্বর যদি বলি যে আমরা আল ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা। ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা বলতে যে 4টা জিনিস আবশ্যক হয়ে যায়। এক, আল্লাহ তাআলা যে নামগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন কোরআনে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, সেই নামগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে, যেমন জিবরাইল, মিকাইল ইত্যাদি নামগুলা। 2 নম্বর হচ্ছে আন্নুমিনা বিহা লাহুম মিন আমালিন, তাদের যে কর্ম আছে সেগুলো আমাদের বিশ্বাস করতে হবে। যেমন জিবরিল আলাইহিস সালাম ওহীর দায়িত্বে ছিলেন, নিয়োজিত ছিলেন। ইসরাফিল আলাইহিস সালাম রিজিকের দায়িত্বে আছেন, কোথায় পানি দিতে হবে, মানে হচ্ছে রিজিকের দায়িত্বে আছেন। মিকাইল আলাইহিস সালাম তিনি ইসরাফিল হচ্ছেন ফু দেওয়ার জন্য নিয়োজিত হয়েছেন, আর মিকাইল আলাইহিস সালাম কোথায় বৃষ্টি দিতে হবে, কোথায় পানি দিতে হবে সেটার দায়িত্বে তিনি নিয়োজিত। এই যে তাদের কর্মগুলো আছে এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে। তারপরে হচ্ছে আল ঈমান বিল কুতুব, আল্লাহ তাআলা যে কিতাবগুলো নাজিল করেছেন এগুলো আমাদেরকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এটা 4টা জিনিস অন্তর্ভুক্ত হয়ে যায়। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা যে তার রাসূলদের উপরে যে কিতাবগুলো নাজিল করেছেন এটা আমাদেরকে পূর্ণভাবে বিশ্বাস করতে হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা যে খবরগুলো দিয়েছেন ওই কিতাবগুলাতে যদি সেটা পরিবর্তন না করা হয় তাহলে সেগুলো আল্লাহ তাআলার বাণী, এটা অকাট্যভাবে বিশ্বাস করতে হবে। তারপরে আন্নুমিনা বিমা ফিহিয়া মিন আহকামিন ইদা লাম তুখালিফি শারিয়া আলা কাওলি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের কোনো যদি বিপরীত না হয় তাহলে সেই শরীয়তগুলো আমাদের জন্য মানা বাধ্য। 4 নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলা যে নামগুলা বলে দিয়েছেন আমাদেরকে সেই নামগুলা বিশ্বাস করতে হবে। কুরআন, তাওরাত, ইনজিল, জাবুর এবং ইব্রাহিম আলাইহিস সালামের গ্রন্থ, মূসা আলাইহিস সালামের গ্রন্থ। ঈমান বির রাসূল বলতে বোঝায় যে রাসূলগুলাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন সেগুলোর প্রতি বিশ্বাস করতে হবে। যে মুহাম্মদ, ঈসা, মূসা যত রাসূলগণ আসছেন সবাইকে আমাদেরকে বিশ্বাস করতে হবে।
5 নম্বর আল ঈমান বিল ইয়াউমিল আখির, শেষ দিবসের প্রতি বিশ্বাস, মানে যে কিয়ামত যে হবে এটা বিশ্বাস করতে হবে। কিয়ামতের পরে যে হিসাব নিকাশ হবে, আমরা যে এই পৃথিবীতে আমরা আমল করতে আসছি, এই আমলের যে আল্লাহ তাআলা আমাদের হিসাব নিকাশ নেবেন সেটার প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলা যে জান্নাত জাহান্নাম তৈরি করে রেখেছেন, পুলসিরাত সৃষ্টি করে রেখেছেন, এগুলোর প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে। 5 নাম্বার বা 6 নাম্বার হচ্ছে যে আল ঈমান বিল ইয়াউমিল আল ঈমান বিকদরিহি, অর্থাৎ ভাগ্যের প্রতি বিল কদর, ভাগ্যের প্রতি বিশ্বাস করা। ভাগ্যের প্রতি বিশ্বাস করা মানে হচ্ছে 4টা জিনিস আবশ্যক হয়ে যায়। আল আলিম, আল বা অথবা আল ইলম, যে সব কিছু আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলার জ্ঞানের বাইরে কোনো কিছু নেই। 2 নম্বর হচ্ছে আল খালক, শুরু থেকে শেষ কী হবে সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। 3 নম্বর হচ্ছে আল কিতাবা, পৃথিবীতে যা হয়েছে, যা হবে, যা সৃষ্টি হয়েছে সব কিছুই আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। 4 নম্বর হচ্ছে আল মাশিয়া, সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছা হয়, আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কিছু হয় না। তাহলে ইচ্ছার বাইরে হয় না, তাহলে কি মানুষের ইচ্ছা নাই? হ্যাঁ, মানুষের ইচ্ছা হয়, মানুষেরও ইচ্ছা আছে। মানুষের ইচ্ছাতে যে কর্মটা হয় সেটাও আল্লাহ তাআলার ইচ্ছাতেই হয়। তাহলে আমরা মোটামুটিভাবে ঈমানের 6টি রকমের বিশ্লেষণটা আমরা বুঝতে পারলাম। এরপরে আরকানুল ইসলাম, ইসলামের যে রকম 5টি, যে আল্লাহ তাআলা এক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল বিশ্বাস করা, সালাত প্রতিষ্ঠা করা, সিয়াম পালন করা, হজ আদায় করা, সমর্থ থাকলে যাকাত আদায় করা। তো এই যে বিষয়গুলো আসছে, প্রথম মূলনীতি হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। তার মানে হচ্ছে প্রথমে এই বাক্যটা দিয়ে বোঝানো যাচ্ছে যে এর পরের যে বাক্যগুলো আসছে সবগুলা বাক্যে এই 2টা বাক্য প্রয়োগ হবে। প্রয়োগ বলতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এটা আল্লাহ তাআলার জন্য ইবাদত হতে হবে। 2 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে হতে হবে। যেমন সালাত কিভাবে পড়বো? আল্লাহ তাআলার যে নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। কি জন্য পড়বো? আল্লাহ তাআলার জন্য পড়বো। যাকাত দিব, কি জন্য দিব? আল্লাহ তাআলা আদেশ করেছেন তাই দিব। কার পদ্ধতি দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে দিব। সিয়াম পালন করব, সিয়াম কি জন্য পালন করব? আল্লাহ তাআলার জন্য পালন করব। কার পদ্ধতিতে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করব। হজ করব, হজ কি জন্য করব? আল্লাহ তাআলা আদেশ করেছেন বা তার জন্যই করব। কার পদ্ধতিতে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের রোকন এবং ইসলামের রোকনগুলা জেনে বুঝে বাস্তব জীবনের জন্য প্রয়োগ করতে পারি, জ্ঞান অর্জন করতে পারি, সেই অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।